আল্লাহ যাকে দেখতে পারে বেশি তাকে কষ্ট দেয়ও বেশি, দুঃখ দেয়ও বেশি। এবার আপনি একটু আপনার ঠান্ডা মাথায় ভাবেন তো, আমরা যারা বান্দা, নবী রাসূলও আল্লাহর বান্দা, তো নবী রাসূল কারা? যারা মাসুম, যারা নিষ্পাপ, যারা আল্লাহর গাইডলাইনে চলে, যারা আল্লাহর নির্দেশনায় চলে, যাদের আল্লাহর পছন্দ করেছেন, যাদেরকে আল্লাহ বাছাই করেছেন। ইন্নাল্লাহ আস্তাফা আদামা, যাদেরকে রব নিজে মনোনয়ন করেছেন, যাদেরকে রব নিজে বাছাই করেছেন, তাই বান্দা কেমন হতে পারে বান্দা? এবার আপনি দেখুন আদম নবীর জীবনী, চোখের পানি পড়তে 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 300 বছরের অধিক সময় পার করে ফেলেছেন, সুবহানাল্লাহ। এবার আপনি দেখুন হযরত নূহ আলাইহিস সালাম, আল্লাহর প্রিয় বান্দার জীবনী, নূহ আলাইহিস সালাম, যিনি কান্না করতে করতে নহর বসাই ফেলেছেন, সুবহানাল্লাহ। এবার আপনি দেখেন হযরত আইয়ুব পয়গম্বরের জীবনী, শরীরের রোগ আর রোগ, রোগ আর রোগ, রোগ আর রোগ, মানুষের হাজার টানা কথা শুনেও ধৈর্য ধারণ করে রেখেছেন, কষ্টকে আপন করে নিয়েছেন। আইয়ুব নবীর জীবনীতে দেখা যায় কষ্টকে আপন করে নিয়েছেন। আদম নবীর জীবনে দেখা যায় কষ্টকে আপন করে নিয়েছেন। মূসা আলাইহিস সালামের জীবনীতে দেখা যায় কষ্টকে আপন করে নিয়েছেন। আরে ঈসা পয়গম্বরকে তো একটু খেয়াল করে দেখেন, যিনি নবী হিসেবে অনেক সম্মানী, কিন্তু বাবা না থাকার কারণে অনেক মানুষ ওনার মাকে নিয়ে অনেক কথা বলেছে, অনেক অপবাদ দিয়েছে, অনেক অপবাদ দিয়েছে, অনেক খারাপ কথা বলেছে, ওই এরকম হাজার অপবাদ সহ্য করেছে ঈসা পয়গম্বর, ঈসা পয়গম্বর, কিন্তু অধৈর্য হয়নি, ধৈর্যকে সাথে রেখেছেন। এবার কুল পয়গম্বরের সমস্ত নবী রাসূলের জীবনী দেখেন, সমস্ত সাহাবায়ে কেরামের জীবনী দেখেন, সমস্ত আউলিয়া কেরামের জীবনী দেখেন, যারা আল্লাহর প্রিয় বান্দা তাদের জীবনী দেখেন, কেমন জানি তাদের জীবনটা কষ্টে ভরপুর, দুঃখে ভরপুর, যন্ত্রণায় ভরপুর, অভাবে ভরপুর, অভাবে ভরপুর, অভাবে